হ্যালো গাইস, আপনাদের সাথে আছি এখন মাদারীপুর ফরিদপুর মাঝামাঝি অবস্থিত শরৎপুর জেলাতে, যেখানে বেদরগঞ্জ উপজেলার সত্যপুর একটি গ্রাম রয়েছে। যে গ্রামটিতে রয়েছে অপরূপ সৌন্দর্য, সেটা রয়েছে প্লাস ধান ক্ষেত প্লাস সরিষা ক্ষেত, বেশ অপরূপ সৌন্দর্য এই গ্রামটিতে। এই গ্রামটিতে আপনাদের সাথে পরিচয় করে দেবো একটি ছোট্ট একটি খেজুর গাছের সাথে। সেই খেজুর গাছটিতে রয়েছে, এখনো কাটা হয়নি, প্রথম পর্যায়ে কাটা হবে, বাট কেটেছে খেজুর গাছটিতে। এইখানেতে কাট কেটেছে কিন্তু বাট ভালোভাবে কাটা হয়নি। এটা কিন্তু কাটবে, আরো ভালোভাবে কাটবে, কাটার পরে এক রেত যাওয়ার পরে তারপর এখান থেকে কিন্তু একটু রস বের হবে। এটা রস, এবং এখানে একটা হাঁড়ি বাঁধা হবে, একটা নালার মতো তৈরি করা হবে, এখানে হাঁড়ি বাঁধা হবে। এই প্রথম দিন বিকালবেলায় হাঁড়িটা বাঁধবে, পরের দিন সকালবেলায় হাঁড়িটাকে নিয়ে নিয়ে নেওয়া যাবে। এই এই এক এক রাতে কিন্তু একটা হাঁড়ি ভরে যায়, অনেক সময় এক রাত হয়, 2 রাত এরকম হয়। এবং এই এক হাঁড়ি রসের মূল্য রাখা হয়েছে প্রায় 500 টাকা। সুন্দর পরিমাণে গাছ নেই, অনেকেই কাটতে চায়, বাট এরকম গাছ নেই। গাছ না থাকার কারণে রসের দামটা একটু পরিমাণ। খেজুর রসের দাম, এক হাঁড়ি রসের দাম ছিল 250 টাকা, গত 2-1 বছরও এরকমই দেখেছি। হঠাৎ করে 400 থেকে 500 টাকা হয়ে গেছে। এর কারণ আমরা উদ্ঘাটন করে যতটুকু জানতে পেরেছি, যে আসলে খেজুর গাছেরও চাহিদা কিন্তু আগের মতোই রয়ে গেছে। পরিমাণটা কমে যাওয়ায়, যার কারণে আমাদের খেজুর গাছের রসটি সেই পরিমাণ কালেক্ট করা যাচ্ছে না, যার কারণে দামটা আগের তুলনায় একটু পরিমাণ বাড়তি রয়েছে। এতটুকুই তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে কোনো একটা সময় যদি সময় হয়, তাহলে ইনশাল্লাহ গাছ কাটার দৃশ্যটি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব।